and the government of Bangladesh, but this continues to remain a central focus area of concern. তুলসী গেবার্ড, এবার আপনি কি বলবেন? আপনি ভারতে অবস্থানকালেই মুঘল সম্রাট আওরঙ্গজেবের কবর সরিয়ে নেওয়ার দাবি করে বজরং দল নাগপুরে বিক্ষোভ মিছিল করে, পুড়িয়ে দেয় আওরঙ্গজেবের ছবি। বাংলাদেশে না হয় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে, ভারতে তাহলে কি হচ্ছে? তুলসী গেবার্ড। তুলসী গেবার্ড, আপনি কি জানেন ভারতের ওই বিক্ষোভে মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআন পুড়িয়ে দেওয়া হয়? এবার নিজের বীজভূমি নিয়ে কিছু একটা বলবেন তুলসী গেবার্ড? আরও একটা বিষয় জানলে মিস তুলসী আপনি হয়তো মুখ খুলতে পারেন। বিক্ষোভ চলাকালে নাগপুর এলাকায় মুসলিম বাড়িগুলোর দিকে পাথর ছুটতে থাকে বিক্ষোভকারীরা। পার্ক করা গাড়িগুলো ভাঙচুর করে, জ্বালিয়ে দেওয়া হয় 4টি গাড়ি, একটি গাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। এবার তো কিছু বলেন তুলসী গেবার্ড। তাহলে এই ঘটনাটা শুনুন, হয়তো কিছু বলতেও পারেন। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় একটি গ্রামের দলিত সম্প্রদায়ে মুচি হওয়ায় তাদের জাত ভাইরাই 200 বছর যাবৎ মন্দিরে পূজা করতে দিত না। আচ্ছা, যাই হোক, এটা বিচ্ছিন্ন ঘটনা। আপনি জানলে অবাক হবেন, এই বিক্ষোভ শুরু করে হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল, ভাঙচুর করে বজরং দল। আর নাম পড়ে কার জানেন? নাগপুর রাজ্যের বিজেপি নেতা চোখের মাথা খেয়ে বলেন আওরঙ্গজেবের আওলাদ বা সন্তানরাই এই গণ্ডগোলের মূল কারিগর। আওরঙ্গজেবের উপর মানুষের ক্ষোভের উৎস হল বলিউডের ছবি সাভা। সাবা সিনেমাটাই আওরঙ্গজেবের বিরুদ্ধে মানুষকে ক্ষুব্ধ করে তুলছে। নাগপুর পুলিশের ডেপুটি কমিশনার অর্চিত চন্দন সংবাদ সংস্থা ANI-কে বলেছেন যে একটি গুজবের ফলেই সোমবার ঘটনার সূত্রপাত হয়। কিছু ভুল তথ্য ছড়িয়ে পড়লেই এই ঘটনার শুরু হয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সবার কাছেই আবেদন, ঘর থেকে বের হবেন না, পাথর ছুড়বেন না, গুজবে বিশ্বাস করবেন না। কিন্তু তুলসী গেবার্ড, এই যে এত কিছু হচ্ছে, কিছু তো বলুন। নাকি নিজের বীজ ভূমির জন্য মুখে কুলুপ মেরে থাকাই আপনার স্বভাব? আলোয়ান খান, ঢাকা প্রকাশ।